সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শাশ্বত আদর্শ, এই আদর্শ শাশ্বত, এই আদর্শ পরিচ্ছন্ন, এই আদর্শ আল্লাহ পাকের মনোনীত, এই আদর্শ আল্লাহর রেজামন্দি খুশনদি পাওয়ার জরিয়া। অতএব আমাদের আদর্শ ঠিক আছে, আমাদের কর্মীদেরকে এখন প্রস্তুত হতে হবে এবং কর্মক্ষেত্র আমাদেরকে পরিচ্ছন্নভাবে সুপরিকল্পিতভাবে কর্মপন্থা নিয়ে এগিয়ে যেতে হবে। আমি আশা করি তালামিদের যে আদর্শ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ প্রতিষ্ঠার জন্য আমি সর্বান্তকরণে বিশ্বাস করি, আজ হোক কাল হোক এই বাতিল সকল আকীদা শেষ হয়ে একমাত্র সুন্নাতুল জামাতের আকীদা তালামিযে ইসলামিয়ার নেতৃত্বে বাংলাদেশ সহ সকল বিশ্বে প্রতিষ্ঠা লাভ করবে, করবেই করবে। কোন আন্দোলনের পথ কখনো কুসুমস্তীর্ণ হয় না, রাস্তা কখনো সুন্দর থাকে না। সংখ্যাকুল রক্তাক্ত পথ বেয়ে ইসলাম প্রতিষ্ঠা পেয়েছে। এজন্যই কোরআনে পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিয়েছেন, শাহাদাতের বায়াত। ইসলামী মুজাহিদ সে বাঁচার জন্য আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরে না, সে শাহাদাতের মর্যাদা চায়, আল্লাহ নৈকট্য চায়, রাসূল পাকের রেজামন্দি চায়। অতএব শাহাদাতের জজ্বায় উজ্জীবিত হয়ে আমাদের জানি সে পথ কুসুমস্তীর্ণ নয়, কণ্টকাকীর্ণ বিপদ সংকুল এই পথ পাড়ি দিয়ে সুন্নাতুল জামাতের আদর্শকে স্থাপনের জন্য এবং তালামিযে ইসলামিয়া একটি অগ্রণী ভূমিকা পালন করবে এই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডক্টর এবিএম সিদ্দিকুর রহমান নিজামী। ডক্টর এবিএম সিদ্দিকুর রহমান নিজামী। نحمده ونصلي على رسوله الكريم أما بعد। محترم सदर मजलिस, বাংলাদেশ আঞ্জুমান ইসলামিয়া নেতৃবৃন্দ, মঞ্চ উপবিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ওস্তাদুল আসাতিজা আলামা আব্দুল মান্নান খান, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক, আলেমে দ্বীন, খতিব, কবি মাওলানা রুহুল আমিন খান, মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট মেহমানবৃন্দ, মঞ্চ উপবিষ্ট প্রখ্যাত পীর কামেল আল্লামা ফুলতলি সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী সহ শুভাকাঙ্ক্ষী। রাজনৈতিক দিক থেকে এই জিনিসটি কোনোভাবে কাম্য হতে পারে না শুভাকাঙ্ক্ষীদেরকে দূরে ঠেলে দেয়া। আজকে আরেকটি কথা বলে আমি আমার কথা শেষ করছি। আমাদের দেশে পূর্ব হতেই একটি রাজনৈতিক ধারা আছে যারা এই দেশে একমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে চায়। তারা কি মাদ্রাসাকে কলেজ বানাতে চায় না কলেজকে মাদ্রাসা বানাতে চায়, এই কথা কিন্তু স্পষ্ট করে বলে না। আমাদের বিশ্বাস ওই ধারা এই চক্রান্তের সাথে জড়িত থাকতে পারে। আমরা সরকারকে সাবধান করে দিতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, এই ইস্যুতে আপনাদের নিজেদের লোকদেরকে দূরে ঠেলে দেবেন না। কারো চক্রান্তে, কারো ষড়যন্ত্রে এই জাতীয় কোন সিদ্ধান্ত গ্রহণ না করে অবিলম্বে ছাত্র জনতার প্রাণের দাবি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকায় প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের আলেম, পীর, মাশায়েখ সহ মাদ্রাসার সাথে জড়িত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ের দাবি মেনে নিন, নিজেদের ভবিষ্যৎ নিশ্চিত করুন। এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শ্রদ্ধা সহ অভিনন্দন।
জনাব ডক্টর এবিএম সিদ্দিকুর রহমান নিজামী সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আতাউর রহমান নিয়াজি। জনাব আতাউর রহমান নিয়াজি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وصحبه أجمعين. أما بعد. শামসুল উলামা হযরতুল আল্লামা মৌলানা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি সাহেব মদ্দাজিল্লাহুল আলী কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার 25 বৎসর পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই সিলেট বিভাগীয় মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট তালামিজে ইসলামিয়ার প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা পীর সাহেব কেবলা মদ্দাজিল্লাহুল আলী, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের মোহতারাম অধ্যাপক আনম আব্দুল মান্নান খান, বাংলাদেশের দৈনিক পত্রিকাগুলোর শীর্ষে যে পত্রিকার অবস্থান সেই দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক হযরত মৌলানা কবি রুহুল আমিন খান, আমার প্রিয় সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর এবিএম সিদ্দিকুর রহমান নিজামী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর আব্দুর রশিদ, মঞ্চে উপবিষ্ট অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, তালামিজে ইসলামিয়ার সাবেক এবং বর্তমান বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, এর সাথে জড়িত কর্মীবৃন্দ, মঞ্চে উপবিষ্ট হাজারো সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই বিশাল সম্মেলনে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য দরবারে আলিশানে উঁচু আওয়াজে সকলে একবার পড়ে নিন আলহামদুলিল্লাহ। তারপর তার প্রিয় নবী আকায়ে নামদার তাজেদারে মদিনা সরওয়ারে কায়নাত মুফাখখারে মওজুদাত আশরাফুল আম্বিয়া নূরে মুজাসসাম সিরাজাম মুনিরা সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এবং আমাদের সবচেয়ে গৌরবের বিষয় হলো এটাই, আমরা বিনা দরখাস্তে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। এজন্য আল্লাহর দরবারে আরেকবার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আজকের এই বিভাগীয় মহাসম্মেলনে উপস্থিত হতে পেরে অত্যন্ত খুশি হয়েছি এবং সেই জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি এর সাথে জড়িত সম্পৃক্ত সকলের প্রতি এবং সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। এই সম্মেলনকে কেন্দ্র করে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া উত্তর সমৃদ্ধিশালী হোক, তাদের কলেবর বৃদ্ধি পাক এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পতাকাবাহী সৈনিক হিসেবে তারা সামনের দিকে এগিয়ে চলুক। মহান আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিনের দরবারে এই দোয়া করছি, এই কামনা করছি। একটি কথা না বললেই নয়, যাকে কেন্দ্র করে এই আদর্শবাদী ইসলামী ছাত্র সংগঠনের জন্ম প্রতিষ্ঠা, সেই হযরতুল আল্লামা শামসুল উলামা পীর সাহেব কিবলা ফুলতলি মাদ্দাজিল্লাহুল আলী, তার সম্পর্কে বহু শুনেছি। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পতাকাবাহী সৈনিক। সর্বোপরি আমাদের দেশের একটা সাধারণ বৈশিষ্ট্য হলো, পীর সাহেব অনেকে আছেন, কিন্তু সুশিক্ষিত বা আমল পীরের সংখ্যা খুব বেশি আছে বলে আমার মনে হয় না।